গ্রন্থ সমালোচনা ১। বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক দর্শন নির্ভর গ্রন্থ সমালোচনা। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির সমালোচনা লিখুন, অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শন কেন্দ্রিক একটি গ্রন্থের সমালোচনা লিখুন, অথবা বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতির নিখুঁত বর্ণনা ভিত্তিক দিনলিপি কেন্দ্রিক একটি গ্রন্থের সমালোচনা লিখুন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1920 থেকে 1975 হচ্ছে তার জীবনকাল। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি এবং জাতির জনক। বাঙালির অস্তিত্ব রক্ষায় আপোষহীন অবিসংবাদিত এই নেতা কলকাতা ইসলামিয়া কলেজে, যার বর্তমান নাম মাওলানা আজাদ কলেজ, অধ্যয়নরত অবস্থায় সম্পৃক্ত হয়েছিলেন সক্রিয় রাজনীতিতে। এরপর জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে গেছেন। 1949 সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক ও প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন শেখ মুজিবুর রহমান। তার দল আওয়ামী লীগ 1970 সালে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে। তিনি 1972 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ও 1975 সালে রাষ্ট্রপতি আসনে অধিষ্ঠিত হন। 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর কতিপয় উচ্চাভিলাষী সদস্যের হাতে তিনি নিহত হন। অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মস্মৃতির এক অনন্য দলিল। পটভূমি: শেখ মুজিবুর রহমানের লেখা 4টি খাতা 2004 সালে আকস্মিকভাবে তার কন্যা শেখ হাসিনার হস্তগত হয়। খাতাগুলো অতি পুরানো, পাতাগুলো জীর্ণপ্রায় এবং লেখা প্রায়শ অস্পষ্ট। মূল্যবান সেই খাতাগুলো তিনি 1967 সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। অসমাপ্ত লেখার জন্যই গ্রন্থটির নামকরণ করা হয়েছে অসমাপ্ত আত্মজীবনী। গ্রন্থটিতে 1950 দশকের ঘটনাবলী স্থান পেয়েছে। এছাড়া এখানে স্থান পেয়েছে লেখকের বংশ পরিচয়, জন্ম, শৈশব, কৈশোর ও যৌবনের স্মৃতি। স্থান পেয়েছে শিক্ষাজীবন, রাজনৈতিক জীবন, সমসাময়িক সমাজ জীবন, দুর্ভিক্ষ, দাঙ্গা এবং সামাজিক ও রাজনৈতিক অবস্থা। গ্রন্থের ভূমিকায় শেখ হাসিনা বলেন, এই মহান নেতা নিজের হাতে স্মৃতিকথা লিখে গেছেন, যা তার মহাপ্রয়াণের 29 বছর পর হাতে পেয়েছি। সে লেখা তার ছোটবেলা থেকে বড় হওয়া, পরিবারের কথা, ছাত্র জীবনের আন্দোলন সংগ্রাম সহ তার জীবনের অনেক অজানা ঘটনা জানার সুযোগ এনে দিবে। তার বিশাল রাজনৈতিক জীবনের এক বিচিত্র অভিজ্ঞতা এই গ্রন্থে তার লেখনীর ভাষায় আমরা পাই। তিনি যা দেখেছেন, উপলব্ধি করেছেন এবং রাজনৈতিকভাবে পর্যবেক্ষণ করেছেন, সবই সরল সহজ ভাষায় প্রকাশ করে গেছেন। লেখকের জন্ম ও বংশ ইতিহাস। অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান তার জন্ম ও বংশের ইতিহাস লিপিবদ্ধ করেছেন। লেখক তার জন্ম সম্পর্কে বলেন, আমার জন্ম হয় ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে। আমার ইউনিয়ন হলো ফরিদপুর জেলার দক্ষিণ অঞ্চলের সর্বশেষ ইউনিয়ন। লেখক তার বংশের কথা বলতে গিয়ে বলেন, আমার জন্ম হয় শেখ বোরহান উদ্দিন নামে এক ধার্মিক পুরুষ এই বংশের গোড়াপত্তন করেছেন বহুদিন পূর্বে। শেখ বোরহান উদ্দিন থেকে কিভাবে শেখ বংশের বিস্তৃতি হয়েছে তাও তিনি আলোচনা করেছেন। তিনি তার পূর্বপুরুষের সুদিন ও দুর্দিনের কথাও বর্ণনা করেছেন। তাই অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু ও তার বংশের ইতিহাস জানতে বাঙালির কাছে এক অনন্য গ্রন্থ। লেখকের শৈশব ও শিক্ষা জীবন। অসমাপ্ত আত্মজীবনীতে লেখক তার শৈশব ও শিক্ষা জীবনের কথা আলোচনা করেছেন। এমই স্কুল থেকে শুরু করে গোপালগঞ্জ পাবলিক স্কুল, মিশন স্কুল, ইসলামিয়া কলেজ প্রভৃতি প্রতিষ্ঠানে তার শিক্ষা জীবনের বিস্তৃত আলোচনা করেছেন এই গ্রন্থে। লেখকের ভাষায়, আমার ছোট দাদা খান সাহেব শেখ আব্দুর রশিদ একটা এমই স্কুল প্রতিষ্ঠা করেন। আমি 3য় শ্রেণী পর্যন্ত এই স্কুলে লেখাপড়া করে আমার আব্বার কাছে চলে যাই এবং 4র্থ শ্রেণীতে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হই। লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকে শেখ মুজিব খুব চটপটে স্বভাবের ছিলেন। ছোটবেলার কথা স্মরণ করে তিনি বলেন, ছোট সময় আমি খুব দুষ্টু প্রকৃতির ছিলাম, খেলাধুলা করতাম, গান গাইতাম এবং খুব ভালো ব্রতচারী করতে পারতাম।
স্মৃতিশক্তি সম্পন্ন মুজিব। গ্রন্থটি আত্মজীবনীমূলক বিধায় বর্তমান ঘটনাবলীর বর্ণনার মধ্যে অতীত জীবনের বিশেষ বিশেষ ঘটনাও চমৎকারভাবে গ্রন্থিত হয়েছে সাবলীলভাবে। লেখক প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন ছিলেন বলে প্রায় ৪৭ বছর পরেও স্মৃতিকথা বলতে গিয়ে ঘটনার সালগুলো উল্লেখ করেছেন নির্ভুলভাবে। যেমন, আমার জন্ম হয় ১৯২০ সালের ১৭ মার্চ তারিখে। ১৯৩৪ সালে যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি তখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি। ১৯৩৬ সালে আবার আমার চক্ষু খারাপ হয়ে পড়ে। ১৯৩৭ সালে আবার আমি লেখাপড়া শুরু করলাম। ১৯৪১ সালে ম্যাট্রিক পরীক্ষা দিব। আমার বাল্যবন্ধু ও সহপাঠী, তার নাম ছিল শেখ শাহাদাত হোসেন। ১৯৪৬ সালে বিএ পাশ করেছে, এখন হাওড়ার উল্টোডাঙায় চাকরি করে। ওর কাছে চলে গেলাম সমস্ত বইপত্র নিয়ে। বিএ পরীক্ষা নিয়ে পাশ করলাম। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট। রাজনীতিকে কেন্দ্র করেই লেখকের জীবন আবর্তিত হয়েছে। জীবনের সিংহভাগই তাকে থাকতে হয়েছে জেলে। এ সম্পর্কে লেখকের কন্যা শেখ হাসিনা এ গ্রন্থের ভূমিকায় বলেছেন, আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবনের সবথেকে মূল্যবান সময়গুলো কারাবন্দী হিসেবেই কাটাতে হয়েছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়েই তার জীবনে বারবার এই দুঃসহ নিঃসঙ্গ কারাজীবন নেমে আসে। লেখক স্কুল জীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। সেই সময়ের পাকিস্তানের আঞ্চলিক বৈষম্য, দুর্ভিক্ষ, বিহার ও আদমজি দাঙ্গা, দেশ বিভাগ, যুক্তফ্রন্ট গঠন, পূর্ব বাংলার রাজনীতির উত্থান পতন, কেন্দ্রীয় ও প্রাদেশিক অবস্থা, মুসলিম লীগের অপসারণ, লাহোর প্রস্তাব, যুক্তফ্রন্ট নির্বাচন, সব কিছুই নিখুঁত ও নির্ভুলভাবে সাল উল্লেখপূর্বক ঘটনাগুলো বর্ণনা করেছেন। ১৯৩৮ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত রাজনীতির ধারাবাহিক একটি দলিল পাই। যেমন ১৯৩৮ সালের ঘটনা। শেরেবাংলা তখন বাংলার প্রধানমন্ত্রী এবং সোহরাওয়ার্দী শ্রমমন্ত্রী। তারা গোপালগঞ্জে আসবেন। বিরাট সভার আয়োজন করা হয়েছে। ১৯৩৯ সালে কলকাতা যাই বেড়াতে। শহীদ সাহেবের সাথে দেখা করি। শহীদ সাহেবকে বললাম, গোপালগঞ্জে মুসলিম ছাত্রলীগ গঠন করব এবং মুসলিম লীগও গঠন করব। ১৯৪১ সালের মধ্যেই হবে। ফরিদপুর ছাত্রলীগের জেলা কনফারেন্স। শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন কবি কাজী নজরুল ইসলাম, হুমায়ুন কবির, ইব্রাহিম খাঁ সাহেব। ভাষা আন্দোলন। এই গ্রন্থের বড় একটি জায়গা জুড়ে রয়েছে ভাষা আন্দোলন। উচ্চ মাধ্যমিক সাহিত্য পাঠ তালিকায় ৫২ দিনগুলি নামে পাঠ সংযোজন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এই পর্যায়ে ১৯৫২ সালে বঙ্গবন্ধুর জেল জীবন ও জেল থেকে মুক্তি লাভের মূর্তি বিবৃত হয়েছে। তৎকালীন পাকিস্তান শাসক গোষ্ঠীর অপশাসন ও বিনা বিচারে বছরের পর বছর রাজবন্দীদের কারাগারে আটক রাখার প্রতিবাদে ১৯৫২ সালে লেখক অনশন ধর্মঘট করেন। এখানে উপস্থাপন করা হয়েছে অনশনকালে জেল কর্তৃপক্ষের ভূমিকা ও আচরণ, নেতাকর্মীদের সাক্ষাৎ এবং তাদের কাছে বার্তা পৌঁছানোর নানা কৌশল। ঢাকায় ২১শে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে গুলির খবর। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জেলায় জেলায় মিছিল ও মিটিং। লেখকের ভাষায়, রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল না, ফরিদপুর, যশোরে কয়েক শত ছাত্র গ্রেফতার হয়েছিল। বাংলা পাকিস্তানের শতকরা ৫৬% লোকের মাতৃভাষা, তাই বাংলাই একমাত্র রাষ্ট্রভাষা হওয়া উচিত। এটি শুধু একটি আত্মজীবনীমূলক গ্রন্থ নয়, একটি জীবনের আত্মোৎসর্গকৃত জীবন কাহিনী। তার প্রমাণ পাই লেখকের উক্তি থেকে। শুধু এইটুকু বলতে পারি, নীতি ও আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করতে চেষ্টা করেছি। ভারতবর্ষে মুসলমান থাকবে এবং পাকিস্তানেও হিন্দুরা থাকবে, সকলেই সমান অধিকার পাবে। যদি লেখক আত্মজীবনী শেষ পর্যন্ত রচনা করে যেতে পারতেন, তাহলে আমরা স্বাধীনতার মহাদলিল পেতাম। অবশেষে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ সম্পর্কে বলা যায়, লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনে যা দেখেছেন এবং উপলব্ধিও পর্যবেক্ষণ করেছেন তা নিখুঁতভাবে সহজ সরল ভাষায় উপস্থাপন করেছেন। এই গ্রন্থ থেকে পাঠক জানতে পারবে বাংলার সত্য ইতিহাস এবং লেখকের আত্মত্যাগের পরিধি। এই তথ্যপ্রধান গ্রন্থটি চাহিদা মেটাতে সক্ষম হবে পাঠক, লেখক, গবেষক ও ইতিহাসবিদদের। শেখ মুজিবুর রহমান যেমন জাতির পিতা হিসেবে আজীবন বেঁচে থাকবেন, তেমনি অমর হয়ে থাকবেন তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি।